ভাই এই পাশে একটা নিন বাম হাতে উৎসুক জনতা সাদিক কায়েমের কাছ থেকে শিল্পী গ্রহণ করছেন। সাদিকের হাসি মুখে সবার শিল্পী গ্রহণ করছেন। আমি আপনাদেরকে সাক্ষী রেখে সাদিক কায়েমের কাছে দুঃখ প্রকাশ করছি। সাদিক কায়েম আমার কাছে কথা দিয়েছে যে সে আসবে, সেই পটুয়াখালী থেকে সে বাই রোডে আপনাদের সাথে দেখা করার জন্য ঝালকাঠি এসেছে এবং সেখান থেকে এখানে এসেছে। আপনাদের পক্ষ থেকে সহ আমি সাদিক কায়েমকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন তরুণ প্রজন্মের আইকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু বিপুল ভোটে নির্বাচিত ভিপি, জুলাই আন্দোলনের অন্যতম সূতিকাগার সাদিক কায়েম। সাদিক কায়েমের আর কোনো বিশেষণ দরকার নাই, সে তার নামেই পরিচিত। বক্তব্য রাখছেন সাদিক কায়েম। সম্মানিত উপস্থিতি, নলছিটি জন্মভূমি থেকে ছাত্র স্লোগান দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাবে, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, হাদি হাদি, আমি কে, হাদি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, দাঁড়িপাল্লায় সিল দিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় সিল দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, 12 তারিখ সারাদিন। সিল মারো ভাই সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, সিল মারো ভাই সিল মারো, সিল মারো ভাই সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, সিল মারো ভাই সিল মারো। হ্যাঁ মানে আজাদি, আজাদি আজাদি, না মানে গোলামি, গোলামি গোলামি, হ্যাঁ মানে আজাদি, আজাদি আজাদি, না মানে গোলামি, গোলামি গোলামি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আজাদি আজাদি, আজাদি আজাদি। আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। হ্যাঁ মানে হাদি, না মানে মোদি, না মানে মোদি, হ্যাঁ মানে হাদি, না মানে হাদি, না মানে মোদি, না মানে মোদি। সিল মারো ভাই সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, হাতে সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হাতে সিল মারো, হাতে সিল মারো, সিল মারো ভাই সিল মারো। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, হাতে সিল দিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, হাতে সিল দিন, দাঁড়িপাল্লায় সিল দিন, 12 তারিখ সারাদিন। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক, জুলাই বিপ্লব পরবর্তী আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলে গিয়েছেন, যিনি সবসময় আমাদেরকে ইনসাফের রাস্তা দেখিয়ে গিয়েছেন, আমাদের সহযোদ্ধা
শহীদ ওসমান হাদিকে আল্লাহ পাক শহীদ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ। একই সাথে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদদের ইমাম শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম সহ বিপ্লবের 2000 শহীদ ভাই বোনদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য যারা তাদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গু অবস্থায় আছে, এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ সেলিম সহ এই অঞ্চলের আজাদীর আন্দোলনে শহীদ হয় সকল নেতৃবৃন্দকে আল্লাহ পাক সকল শহীদ এবং গাজী ভাই বোনদের কবুল করো এবং গাজীদেরকে দ্রুত সবাই আমাদের সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহুম্মা আমিন। আমি যখন এই ময়নুল ভাই থেকে দাওয়াত পেয়েছি তখন সাথে সাথেই আমার শহীদ ওসমান হাদির কথা মনে পড়ে গেল। আমি আর এই লোক সামলাতে পারিনি। আপনারা এমন এক ভূখণ্ডে বেড়ে উঠেছেন যেখানে শহীদ ওসমানের জন্ম হয়। আজকে শহীদ ওসমান শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের যুবকদের প্রেরণার বাতিঘর। ফেসিবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি শহীদ ওসমান হাদি ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপি হত্যা করে তারা জনাব সাদিক ভেবেছিল এখন আমার সামনে বক্তৃতা দিচ্ছেন। আপনারা দেখছেন তিনি আজাদের পক্ষে, গোলামীর বিপক্ষে স্লোগান দিচ্ছেন, বক্তব্য রাখছেন, মার্সিডিজ। এবং আমরা কথা দিচ্ছি শহীদ ওসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গিয়েছে, যে আজাদের লড়াই আমাদেরকে দেখিয়ে গিয়েছে, যে ইনসাফের লড়াই আমাদেরকে দেখিয়ে গিয়েছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই শহীদ ওসমান হাদি করে গেছে, সেই লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুলাই বিপ্লব পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি। সবাই আজাদের পক্ষে স্লোগান দিচ্ছে, সবাই হাদির পক্ষে স্লোগান দিচ্ছে। আপনারা সবাই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আজকে আমরা 55 বছর পার করছি। বাংলাদেশকে এই 55 বছরে অসংখ্য আমাদের এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নির্বাচনের আগে আমাদের যারা এমপি প্রার্থীরা ছিল, যারা মন্ত্রীরা ছিল, তারা অনেক চমকদার কথা বলেছে, কিন্তু তারা